নমস্কার, সকলকে আবারও স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে আমাদের এই বোলপুর ট্রিপের সেকেন্ড ডে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কঙ্কালীতলা। ঘড়িতে বাজে অ্যারাউন্ড 8টা মতো। টোটো অলরেডি কালকেই বুক করে রেখেছি আমরা, তো টোটো 9টার সময় আসবে। তো কঙ্কালীতলা যাব, সৃজনী শিল্পগ্রাম যাব, আর যাব হচ্ছে সুরুল রাজবাড়ি। তো এন্টায়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটা দেখুন। আমরা যতটা পসিবল আমরা যে ইনফরমেশন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। গতকাল শান্তিনিকেতনের বোলপুর ইউথ হোস্টেলে পৌঁছে লাঞ্চ করবার পর সারাদিন মোটামুটি হোটেলেই ছিলাম। সন্ধেবেলার দিকে বেরিয়েছিলাম একটু বিশ্বভারতের দিকে। সেই সময় পরিচয় হয় এই টোটো চালকের সাথে। দরদাম করে ঠিক হয় 650 টাকায় উনি আমাদের কঙ্কালীতলা, সৃজনী শিল্পগ্রাম সহ আরও 2-3টে জায়গা ঘুরিয়ে দেখাবেন। বোলপুর শান্তিনিকেতন থেকে কঙ্কালীতলার দূরত্ব 8 কিলোমিটার মতো। কঙ্কালীতলা যাওয়ার ভাড়া 120 থেকে 130 টাকা মতো। এক্ষেত্রে মন্দিরের মূল ফটকের কাছে আপনাকে নামিয়ে দেবে, একটু হেঁটে মন্দিরে পৌঁছাতে হবে। আর রিজার্ভ করে আসা যাওয়া করলে ভাড়া পড়বে 300-350 টাকা। রিজার্ভ টোটোর পার্কিংয়ের জন্য আপনাকে 10 টাকা দিতে হবে। যারা নিজেদের গাড়ি বা বাইক নিয়ে মন্দিরে আসতে চাইছেন তাদের জন্য পার্কিংয়ের বেশ ভালো ব্যবস্থা রয়েছে। মন্দিরের প্রবেশের পথে ধার দিয়ে সারিবদ্ধভাবে পূজা সামগ্রীর অনেক দোকান আছে। আর এই মন্দিরে পান্ডাদের দিয়ে পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই, তাই আপনারা দোকানগুলি থেকে বিভিন্ন দামের পূজার ডালি কিনে নিজেরা সরাসরি পূজা দিতে পারেন। আমরা যে জায়গায় আছি ইউথ হোস্টেল থেকে কঙ্কালীতলার ডিস্টেন্স অ্যারাউন্ড 9 কিলোমিটার মতো। তো আমাদের আসতে এখানে সময় লাগলো অ্যারাউন্ড 30 থেকে 35 মিনিট। আজকে রবিবার, তো যথেষ্ট ভিড় আছে। হ্যাঁ, খুব বিশাল ভিড় নেই, যেহেতু একটু সকাল সকাল এসেছি, তো ভিড় আছে। এবং পুরো জায়গাটা এত সুন্দর এবং অন্য একটা মাত্রা দিচ্ছে। যেখানে আছি সেই জায়গাটা অলরেডি ঘিঞ্জি হয়ে গিয়েছে, কিন্তু এই এরিয়া যে আছে খুবই ভালো লাগছে এবং মানে খুব মনটা শান্ত লাগছে। কঙ্কালীতলা হলো 51টি সতীপীঠের শেষ সতীপীঠ। এখানে মা পৌরাণিকভাবে বেদগর্ভা নামে পরিচিত। দেহত্যাগের পর মায়ের কাখাল পড়েছিল এখানে। এই মন্দিরের মূল আকর্ষণ হলো একটি কুণ্ড, এবং এই কুণ্ডের ঈশান কোণে মায়ের কাখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে। কোমর বা কাখাল থেকেই স্থানীয়ভাবে দেবীর নাম হয়েছে কঙ্কালী। ছোট্ট এই মন্দিরে পাথরের বেদির ওপর মায়ের কালীরূপী চিত্রপট এখানে পূজিত হয়। চৈত্র সংক্রান্তিতে এখানে মূল উৎসব হয়, আর এই উৎসবকে কেন্দ্র করে মেলা বসে। এছাড়াও পৌষ সংক্রান্তি আর কৌশিক অমাবস্যাতেও এখানে মায়ের পুজো বেশ ধুমধাম করে হয়। এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে, যা আপনারা কুপন কেটে সংগ্রহ করতে পারেন। মন্দির সংলগ্ন যে এই জায়গাটা আছে খুবই নিরিবিলি আর প্রচুর গাছ, একটা আলাদাই অনুভূতি। আমরা যাচ্ছি সেটা হচ্ছে যেখানে মায়ের কঙ্কল অর্থাৎ কোমর পড়েছিল, তো সেই জায়গাটা খুব পূর্ণ স্থান। ওখানকার জল পায়ে লাগাতে নেই, ওখানে নামাও এখন বহু তন্ত্র সাধক এই মন্দির থেকে সাধনা করে গিয়েছেন, আর এখনও এই মন্দির তন্ত্র সাধনার জন্য পীঠস্থান হিসাবে খ্যাত। কঙ্কালীতলা মন্দির এখন দেখা আমাদের হয়ে গেছে, আর পাশেই কোপাই নদীর ঘাট আছে, তো সেখানে এখন যাচ্ছি। পৌরাণিক মতে এই মন্দিরের কুণ্ডের সাথে বারাণসীর মণিকর্ণিকা ঘাটের সরাসরি সংযোগ রয়েছে।
শান্তিনিকেতনে যারা ঘুরতে আসেন প্রায় সকলেই এই মন্দির দর্শন করতে আসেন, যার জন্য প্রায় সারা বছরই ভক্ত সমাগম হয়ে থাকে। একদিকে যেমন প্রকৃতির মাঝে মন্দিরের শোভা, অন্যদিকে মন্দির চত্বরের বাউল সঙ্গীত, বাঁশির সুর মনকে নিয়ে যায় শান্তির নির্জনতায়। এখন আমরা এই দোকানে চলে এসেছি একটু ব্রেকফাস্ট করার জন্য। খাওয়া এসে গেছে? খাওয়া তো এসেছে, প্রচন্ড গরম, হাত দেওয়া যাচ্ছে। কি নিয়েছিস তুই? লুচি তরকারি, লুচির দোকানে এসেছে, আর কি নেব। এই তো আমারটাও চলে এসছে, এবারে খাওয়া শুরু করা যাক, তাই তো? একদম, পেট পুজো করে তারপর সৃজনী শিল্পগ্রাম। এক্সপিরিয়েন্স খুব ভালো। কঙ্কালী তলার মায়ের পুজো দিলাম, মাকে ভক্তি ভরে প্রণাম করতে পারলাম, ঘুরলাম, আর এখন খাওয়া দাওয়া করছি। তো আমি আবার নেক্সট টাইম আসতে চাইবো এবং লোককেও বারবার করে এখানে আসতে বলবো। আর মায়ের এখানে ছবিটা ভীষণই জাগ্রত, আলাদা একটা শান্তি লাগছে সব থেকে, আলাদা শান্তি লাগছে। মানে শহরের যে কোলাহল তার থেকে দূরে নিরিবিলিতে এত সুন্দর মন্দির, সেখানে এত সুন্দর একটা পরিবেশ, মানে রুহ কো ছু গেয়া, এরকম টাইপ অফ এক্সপিরিয়েন্স। তো আমি সবাইকে বলবো, আত্মাকে ছুঁয়ে দিল। তো সবাইকে বলবো এখানে আসতে এবং মায়ের কাছে পুজো দিতে। কঙ্কালীতলা ঘুরে এখন আমরা যাচ্ছি হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। এখান থেকে ডিস্টেন্স যেটা দেখাচ্ছে অ্যারাউন্ড 8 কিলোমিটার মতো, 7 থেকে 8 কিলোমিটার মতো কঙ্কালীতলা থেকে। তো চলুন ঘুরে আসুন। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile. সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অ্যান্ড ডিয়ার পার্ক। তো এই ডিয়ার পার্ক আর সৃজনী যে শিল্পগ্রাম আছে খুব কাছাকাছি। তো আমাদের যিনি ছোটো দাদা আছে উনি বললেন যে আপনারা ডিয়ার পার্কটা ঘুরে দেখতে পারেন। তো সেই মতোই ডিয়ার পার্কে এখন যাচ্ছি। বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে মাত্র 5-6 কিলোমিটার দূরে রবীন্দ্র ভবন ছাতিমতলার সন্নিকটে অবস্থিত বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অ্যান্ড ডিয়ার পার্ক প্রতিষ্ঠা হয় 1977 সালে। এই ডিয়ার পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অফ ফরেস্টের। বিশ্বভারতী ক্যাম্পাসের কাছে অবস্থান করার জন্য প্রায় সারা বছরই মানুষ এই পার্কে আসে। প্রবেশ মূল্য 100 টাকা, যদিও এর আগে প্রবেশ মূল্য ছিল 50 টাকা। টিকিট পাওয়া যায় সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত, আর বন্ধ হয় 4টের সময়। বুধবার এই পার্ক বন্ধ থাকে। পুরো জায়গাটা সত্যি অসাধারণ, চারিদিকে প্রচুর গাছপালা, নানান রকম পাখির কিচিরমিচির, আর সাথে যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই দেখুন, এখানে প্রচুর হরিণ আছে, প্রচুর হরিণ আছে। যারা শান্তিনিকেতন আসছেন তাদের কাছে মাস্ট রেকমেন্ডেড থাকবে এই জায়গাটা। সত্যি অসাধারণ, যারা প্রকৃতিপ্রেমী অবশ্যই আসুন। বল্লভপুর স্যাংচুয়ারি বা ডিয়ার পার্ক যেটা আছে, এটার যে এন্ট্রি ফিজ আছে সেটা হচ্ছে 100 রুপিস পার পারসন। এখানে অনেক রেস্ট্রিকশন আছে, যেহেতু বন্য প্রাণীরা আছে তাদেরকে ডিস্টারবেন্স করা যাবে না, জোরে কথা বলা যাবে না। তো আপনারা কাইন্ডলি, আমি অলরেডি ভিডিও করে দিয়েছি, একটু ফলো করবেন, রুলসগুলো প্লিজ ফলো করুন। কারণ আমরা তো গোটা বিশ্বে অলরেডি ছড়িয়ে রেখেছি, তো অ্যাটলিস্ট ওদের যে কনজার্ভ যেখানে করা আছে সেখানেও কোনো রকম ডিস্টারবেন্স বা নিউসেন্স করবেন না, এটুকুই অনুরোধ আপনাদের কাছে। স্পটেড ডিয়ার ছাড়াও এখানে দেখতে পাবেন নেকড়ে, শিয়াল, গন্ধগোকুল, জংলি বিড়াল ইত্যাদি। ভেতরে 3টে জলাধার থাকায় স্থানীয় পাখি ছাড়াও শীতকালের দিকে প্রচুর পরিযায়ী পাখির আগমন ঘটে। আর রয়েছে হরেক রকম প্রজাতির গাছ। কেমন লাগছে সুচি এখানে আসতে? খুব সুন্দর লাগছে। আমার ফরেস্ট এমনিতেই ভালো লাগে, সে ডুয়ার্সি হোক কি বল্লভপুর তো, হ্যাঁ বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হোক। আমি জানতাম যে এটা আছে, কিন্তু এত সুন্দর আমি জানতাম না। আমি এর আগে 7 বার এসেছি, কিন্তু কোনোবার ঘুরিনি। থ্যাঙ্কস টু টোটো দাদা, উনি এতবার প্রেফার করেছেন এটার কথা, তাই এবারে এটা ঢোকা। হ্যাঁ, উনি না বললে সত্যিই জানতে পারতাম না। অ্যাকচুয়ালি আমরা দেখেছি, গুগল ম্যাপে দেখেছি
রেটিংও খুব ভালো আছে, কিন্তু সত্যি কথা বলতে কি এটা কঙ্কালীতলা, সোনাঝুরি হাট বা বিশ্বভারতী এদের মতো এতটা পপুলার নয়। সেটা আর একটা জিনিসও বুঝলাম, সেটা হচ্ছে এখানে এসেছি যখন মাত্র আমাদের নিয়ে ম্যাক্সিমাম 10 জন হয়তো এখানে মানে প্রেজেন্ট আছে। তো যারা প্রকৃতি ভালোবাসে, যারা জঙ্গল ভালোবাসে, যারা ডুয়ার্স বা সুন্দরবন এরিয়ায় যেতে পছন্দ করেন, যদি আসেন শান্তিনিকেতন অবশ্যই এখানে ঘুরুন। পার পার্সন মাত্র 100 টাকা দিয়ে এত সুন্দর একটা জায়গা। আপনার শহরের কোলাহল বলুন, মানে আপনার খারাপ লাগবে না, যদি আপনার জঙ্গল ভালো লাগে এটা কিন্তু খারাপ লাগবে না। শহরের কোলাহল থেকে কমপ্লিটলি দূরে, কোনো রকম সাউন্ড নেই। সাউন্ড বলতে শুধু শুকনো ঝরা পাতার পড়ার যে আওয়াজ, আর সাথে আছে অনেক রকম পাখির কোলাহল। তো চলুন আরেকটু ঘুরে দেখুন আমাদের সাথে। একটা ওয়াচ টাওয়ার আছে, সেখানে উঠছি, পুরো জায়গাটা কেমন লাগে সেটাই দেখতে। সম্ভব হলে অন্তত এই ওয়াচ টাওয়ারে উঠে চারপাশটা একবার দেখুন, অবশ্যই আপনাদের অসাধারণ লাগবে। ইট পাথরের জঙ্গল থেকে বেরিয়ে একটু প্রকৃতির মাঝে এসে মন শান্ত হয়ে যাবে। শান্তিনিকেতন বা বোলপুরে 3 ধরনের গভর্নমেন্টের থাকার জায়গা আছে। মানে পিডাব্লিউডির বাংলো ঠাংলো তো আছেই, এছাড়াও 3 ধরনের গভর্নমেন্টের থাকার জায়গা আছে। একটা হচ্ছে WBTDCL এর শান্তবিতান অ্যান্ড রাঙাবিতান, সেকেন্ড হচ্ছে যেখানে আমরা উঠেছি ইউথ হোস্টেল, আর থার্ড হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো। ডিয়ার পার্ক দেখছি, এখন আমরা যাচ্ছি সৃজনী শিল্পগ্রাম। তো বল্লভপুর থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম। এখানে বিভিন্ন রাজ্যের হ্যান্ডিক্রাফটসের যে ভ্যারাইটি আছে সেগুলোকে এক ছাতার তলায় আনা হয়েছে, যাতে মানে কি বলবো সব জায়গা নিদর্শনগুলো একসাথে দেখতে পাওয়া যায়। আর সব থেকে বড় কথা, এন্টায়ার যে প্রপার্টি আছে খুব সুন্দরভাবে সাজানো এবং প্রচুর বড়। আর কোথাও বাউল গান হচ্ছে, কোথাও সাঁওতাল নাচ হচ্ছে, কোথাও বসে ছবি আঁকছে, লাইভ পেন্টিং হচ্ছে। মানে জায়গাটা দেখলে খুব সুন্দর লাগবে। এন্টায়ারটা আপনাদের সাথে শেয়ার করছি, কেউ ভিডিও স্কিপ করবেন না। রবি ঠাকুরের বোলপুর শান্তিনিকেতনে অনেক কিছু দেখার রয়েছে। একদিকে যেমন বিশ্বভারতী, সোনাঝুরি, কঙ্কালীতলা, তেমনই রয়েছে কবির ছোট নদী কোপাই, গোয়ালপাড়া, আমার কুটির সহ আরও অনেক কিছু। কিন্তু অনেকেই এই সৃজনী শিল্পগ্রামের কথা জানেন না, তাই এইবার বোলপুর আসলে টোটো নিয়ে চলে আসুন এই জায়গায়। টিকিট মাত্র 20 টাকা। খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। সোনাঝুরির মতো অনেক ছোট্ট ছোট্ট স্টল করা আছে, দোকান আছে, যেখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তা, তারপরে গয়নাগাঠি, এগুলো আর কি। কিন্তু ব্যাপার সেই একই, যেরকম সোনাঝুরিতে বার্গেন করেন এখানেও সেই বার্গেন করে কিনতে হবে। আর প্রত্যেকটা কুঠি আলাদা আলাদা নাম দেওয়া আছে। যেমন এখন আমরা ঢুকবো হচ্ছে কাটুম কুটুম ঘরে, আর দোকানগুলো ঘুরে দেখাবো।
ভারতের 9টি রাজ্যের জীবনযাত্রা শিল্পীদের হাতের কাজ এক ছাতার তলায় পেয়ে যাবেন এই গ্রামে। উপরি হিসাবে পাবেন বাউল সঙ্গীত, রাঢ়বঙ্গের মানুষের লোকসংস্কৃতি, উৎসব, আদিবাসী মানুষের জীবনযাত্রা, আরও অনেক কিছু। এখন আমরা প্রবেশ করেছি নিকোবরের কুটিরে। 9টা রাজ্যের যে কুটিরগুলো আছে সেই কুটিরে প্রধানত সেই রাজ্যের বাসিন্দাদের যে জীবনযাত্রা বা তাদের ব্যবহৃত জিনিস সেইগুলো সংরক্ষিত করা আছে এবং বিভিন্ন ছবি বা পটচিত্রের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। করছি মণিপুরের কুটিরে। একটাই কথা আপনাদের কাছে অনুরোধ করব, যখন কুটিরে ঢুকবেন অবশ্যই কিন্তু জুতোটা খুলে ঢুকবেন। মণিপুরের কুটির থেকে বেরিয়ে এখন আমরা ঢুকছি ঝাড়খণ্ডের কুটিরে। এখন আমরা ঢুকছি আসামের কুটিরে। দেখানোর পর এখন আমরা ঢুকছি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। কি তুলে ধরেছে এখানে? পুরুলিয়াতে যে মুখোশ বানায় না, ওই দেখ সেইটাকে দেখাচ্ছে। পেপার পাল্প দিয়ে মুখোশ বানানো হয়, যার ফলে হালকা হয়। পুরুলিয়ার মুখোশগুলো না হালকা হয়, পেপার পাল্পের হয় বলে, আর খুব মানে দেখতে তো সুন্দর হয়। তো সেই পুরো জিনিসটাকে ছোট্ট করে মডেলিং দিয়ে তুলে ধরেছে। দুর্গাপুজোর সময় আগেকার দিনে যখন সাবেকি পুজোর চলটা বেশি ছিল, এখন তো হালে থিম পুজো, কিন্তু সাবেকি পুজোই তো বরাবর ছিল। তো সেই সময় এই বাদ্যযন্ত্রগুলো ইউজ করা হয়। এই ছবিতেও সেটা দেখানো হয়েছে। জিনিসটা দেখতে পাচ্ছিস, এটাকে বলা হয় হচ্ছে ডরু এরকম করে কিছু একটা। এটা সাঁওতাল কমিউনিটির মধ্যে ইউজ হয়। মেয়েরা যখন সাঁওতাল কমিউনিটিতে বিয়ে করে আর কি, তো সিঁদুর দানের সময় মেয়েরা এরা হাতে ধরে থাকে আর কি। ওটা মাছ ধরার জন্য ইউজ হয়। সৃজনী গ্রাম যেটা আছে, প্রচুর ঘোরার জায়গা, প্রচুর দেখার জিনিস। আমরা সকাল থেকে, এটা আমাদের 3rd ডেস্টিনেশন। ফোনের চার্জ অলরেডি প্রায় শেষ হতে চলেছে। আমাদের আরেকটা ডেস্টিনেশন আছে, সেটা সুরুল রাজবাড়ি। তো ভিডিও ওখানেও করতে হবে, তো সেই জন্যই কিছুটা বলতে পারেন শর্ট ভিডিও আমরা এখানে তুলে ধরলাম। তো এখানে কিন্তু আপনারা আসলে মিনিমাম 1-1.5 ঘন্টা দেখার জায়গা। শুধু দেখা বলে না, এখানে যে বিভিন্ন কালচারাল জিনিসপত্র আছে সেগুলো আপনারা কিনতে পারেন। যে নৃত্য পরিবেশন এখানে হচ্ছে ট্রাইবাল মহিলাদের দ্বারা, সেগুলো আপনারা এনজয় করতে পারেন। আর এন্টায়ার যে নৈসর্গিক পরিবেশ সেটা তো আপনারা এনজয় করবেন। তো চলুন একবার আমরা দেখব পুতুল ঘর। পুতুল ঘর না, হ্যাঁ পুতুল ঘর, সেটা চলুন। এখানে বিভিন্ন ধরনের পুতুল, মুখোশ রাখা আছে। এখানে এই যে মানে এই পুতুলগুলো দেখতে পাচ্ছি, সেটা হনুমানজি, সীতা মা, রাম আর লক্ষণ আর কি। তো এগুলো প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছি সেগুলো একটা করে পর্দা, আর এই পুতুলগুলো পর্দার পেছনে প্লেস করা হতো আর পেছন থেকে আলো দেওয়া হতো করে। এই মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্ট
জোড়া লাগানো, মানে বডি পার্টগুলো, হাতের মুভমেন্ট, পায়ের মুভমেন্ট, এই প্রত্যেকটা সম্ভব এবং এগুলো হতো পর্দার পেছনে। পেন ভিজাবো না এধারো ওধারো সাঁতারো পাতারো করিয়া না গো না, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, আমার যেমন বেনি তেমনি। সৃজনী শিল্পগ্রাম থেকে বেরোনোর সময় বিদায় বেলার উপহার হিসাবে পেয়ে গেলাম এই বাউল সঙ্গীত। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সৃজনী শিল্পগ্রাম দেখে আমরা এখন যাচ্ছি সরুল রাজবাড়ি। শিল্পগ্রাম থেকে বেরিয়ে মিনিট 5 মধ্যেই পৌঁছে গেছিলাম সরুল রাজবাড়ি, কিন্তু বেলা বেজে গেছিলো 1টা, আর এদের পরিবারের কোনো একটা অনুষ্ঠান ছিল সেই দিন, সেজন্য কিন্তু সাধারণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল সরুল রাজবাড়ি। যাই হোক, পাশে একটা মন্দির ছিল, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে গেলাম হোটেলের পথে। যারা ভিডিওর এই পর্যায়ে আছেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে কোনো সাজেশন থাকলে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বোলপুরের পরবর্তী ভিডিও নিয়ে খুব দ্রুতই চ্যানেলে ফিরবো। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।